বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে চিংড়ি বেগুনের রেসিপি শেয়ার করব। এই বেগুন ভুনাটা এত বেশি সুস্বাদু আর এত বেশি টেস্টি, যারা কিনা এই বেগুন পছন্দ না করে তারাও এটা খুব মজা করে খাবে। আর এই যে আমি ফার্স্টেই হচ্ছে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি কিছুটা, আর এটা হচ্ছে আমি বেগুন দিয়ে গলদা চিংড়ির ভুনা করব। আর আমরা দেখা যায় কম বেশি বাঙালিরা খিচুড়ির আইটেমটা এই বৃষ্টির সিজনে অনেক বেশি করে থাকি, আর সবাই হচ্ছে আমরা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজাটা পছন্দ করি। আর এই যে বেগুন এইভাবে করেও যদি খিচুড়ির সঙ্গে খাওয়া হয়, এটা এত বেশি স্বাদটা দ্বিগুণ করে দিবে। মানে এত সুস্বাদু এই বেগুন ভুনাটা, খুবই ভালো লাগে। আর দেখা যায় এটা সাদা ভাতের সঙ্গে অনেক বেশি ইয়াম্মি লাগে। আমি ফার্স্টেই হচ্ছে পেঁয়াজটা ব্রাউন শেপ করে নিয়েছি, দেন হচ্ছে জিরার পেস্ট আর শুকনো মরিচের পেস্ট দিয়েছি, তারপর রসুনের পেস্ট, হলুদ, পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, এটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেন আমি হচ্ছে এই গলদা চিংড়িগুলো একটু কষিয়ে নিয়ে দেন তুলে রাখবো। বিকজ এই আমি যদি চিংড়িটা ওভার কুক করি তাহলে এটা একদম হচ্ছে যে পুষ্টিগুণটা এটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, যার জন্য আমি তুলে রেখেছি। আর এখন দিয়ে দিব হচ্ছে বেগুনটাও একটু কষিয়ে নিতে হবে, কাজ বেগুন যেহেতু হচ্ছে আমি ভুনা করব, একটু ভাজা টাইপের একটা স্মেল আসলে এটা খুব বেশি ভালো লাগবে। অন কাইন্ড অফ এটা হচ্ছে বেগুন ভাজার মতনই, বাট এটা হচ্ছে আমি খুব বেশি হচ্ছে যে মশলা দিয়ে হচ্ছে এটা ভুনা করে নেব, যার জন্য এটার স্বাদটা অনেক দ্বিগুণ হয়ে যায়। আর এটা আমার আম্মু বাসায় করে, এত বেশি মজা লাগে। আমার হঠাৎ করে এই বৃষ্টি দেখে আমার খেতে ইচ্ছা করছিল, যেহেতু আম্মু কাছে নেই, আম্মু খুলনাতে, আমি ঢাকাতে, বাট আমার অনেক বেশি হচ্ছে এই চিংড়ি দিয়ে বেগুন ভুনাটা খেতে ইচ্ছা করছিল, যার জন্য নিজে থেকেই হচ্ছে এই ভুনাটা করি। খুব ঝাল ঝাল করে এই বেগুন ভুনাটা করলে ভালো লাগে। আমি অনেক বেশি ঝালের পরিমাণ দিয়েছি, যে যার স্বাদ মতো হচ্ছে ঝালটা অ্যাপ্লাই করতে পারেন। এই যে লাস্ট স্টেপে আমি দিয়ে দিয়েছি সেই কষিয়ে রাখা চিংড়িগুলি দিয়ে এখন কিছু টাইম নাড়াচাড়া করে একটু ঢেকে এটা দেখতে হবে, যেহেতু বেগুনটা অনেক বেশি টাইম লাগে না রান্না করতে, জাস্ট একটু কিছু টাইম হচ্ছে চুলাতে বসিয়ে দিয়ে এই তো একদম অলমোস্ট আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর এই তো এত বেশি সুন্দর লাগছে দেখতে, আর ঘ্রাণটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। আর এটা ছিল আমার ফাইনাল লুকটা, এত বেশি ইয়াম্মি ছিল, মানে অসাধারণ ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খিচুড়ি বা সাদা ভাতের সঙ্গে অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।